ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার বড় ফাঁকফোকর পেয়েছে ইয়েমেনি বাহিনী। ইয়েমেনি হাইপারসনিক মিসাইলের সামনে অসহায় হয়ে পড়েছে তেল আবিব। একের পর এক আক্রমণ চালিয়ে নিজেদের শক্তির জানান দিচ্ছে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ। অন্যদিকে তেল আবিবের প্রতিরক্ষা দুর্বলতা ক্রমশ প্রকাশ পাচ্ছে সবার সামনে। বারবার পরাস্ত হয়ে নেতানিয়াহুর কপালে পড়েছে চিন্তার ভাঁজ। ইসরায়েলের দখলকৃত অঞ্চলের সামরিক ঘাঁটিগুলোকে একাধিকবার লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনীর হাইপারসনিক মিসাইল এবং ড্রোন। এই হামলায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে, আর সেই সঙ্গে বাড়ছে নেতানিয়াহুর আতঙ্ক। ইসরায়েলের ভেতর ইয়েমেনের হামলা তেল আবিবে ভয় এবং আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। গাজায় ফিলিস্তিনিদের উপর চলে আসা দীর্ঘ নির্যাতনে যেমন মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু পশ্চিমা দেশ, তেমনি চুপ রয়েছে কিছু মুসলিম দেশও। ফিলিস্তিনিদের প্রতি অবিচারের পরও মুসলিম দেশগুলোর নীরবতা দুঃখজনক। মুসলিম দেশগুলোকে এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর অবস্থান নিতে হবে। ইসরায়েলে হামলার পরপরই সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন আনসারুল্লাহর নেতা আল হুতি। এর আগে বেনজুরিয়ন বিমানবন্দরে হামলার সময় সব ধরনের বিমান চলাচল কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছিল ইসরায়েলিরা, যা শুধু আর্থিক ক্ষতিই নয় বরং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার উপরও প্রভাব ফেলেছে। ইসরায়েলি বাহিনী ইয়েমেনের মিসাইল প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে ইঙ্গিত করে। গাজায় নিরীহ শিশু ও মহিলাদের উপর বর্বরোচিত আক্রমণের জবাবে করা এইসব হামলা ইসরায়েলের উপর বড় ধরনের আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করেছে, এমনটাই জানিয়েছেন আনসারুল্লাহ নেতা আল হুতি। ইসরায়েলের সামরিক দুর্বলতা এখন স্পষ্ট। এই দুর্বলতা শুধুমাত্র সামরিক সক্ষমতার প্রশ্ন তোলে না, বরং দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করে। আল হুতি তার বক্তব্যে ইসরায়েলের বিস্তৃত নীতির বিরুদ্ধে আরও জোরালো প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।